আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে কথা বলবো ইউরোপের দেশ ক্রোয়েশিয়া নিয়ে। ইতিমধ্যে আপনারা অনেকেই জেনেছেন যে আমি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করে থাকি। সেই সুবাদে অনেকেই আমাকে মেসেজে এবং কলে ক্রোয়েশিয়ার ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছেন। আজকে এই বিষয়টি নিয়ে আমি যতটুকু জানি সবটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমত আমরা যদি আসি সুবিধার ক্ষেত্রে, ক্রোয়েশিয়ায় প্রত্যাশাগামী ভাইদের জন্য রয়েছে একটি সুখবর। এইখানে কিছু নিয়ম চেঞ্জ হতে যাচ্ছে এবং কি কি নিয়ম চেঞ্জ হতে যাচ্ছে তা নিয়ে আজকের আলোচনা। প্রথমত যদি বলি টিআরসি কার্ডের মেয়াদ, আপনারা হয়তো অনেকেই জানেন যে বিগত সময়গুলোতে টিআরসি কার্ডের মেয়াদ 3 মাস, 6 মাস এবং বর্তমানে 1 বছর পর্যন্ত বহাল আছে। ইনশাল্লাহ 2025 সালের জানুয়ারির শুরু থেকে 1.5 মাস পর থেকে সেই টিআরসি কার্ডের মেয়াদটা 3 বছর করে দিচ্ছে গভর্নমেন্ট। তাই যারা জমা দিয়েছেন অথবা যাবেন ভাবছেন তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি সুখবর। আর এইখানে দুটো বিষয় ডিপেন্ড করে। যদি সেটা পর্তুগালের মতন করে দেয় তাহলে আপনি 3 বছর পরে গিয়ে রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনার নাগরিকত্ব পাওয়াটা খুবই সহজ হয়ে যাবে। আর দ্বিতীয়ত যদি বলি বেতন বৃদ্ধি সম্পর্কে, আর বর্তমানে যেই স্যালারি রেঞ্জটা আছে 840 ইউরো, সেটার নিচে কোনো কোম্পানি আপনাকে দিতে পারতো না। সেটা হচ্ছে মিনিমাম, ম্যাক্সিমাম হতে পারে আরও বেশি হতে পারে আপনার কাজ বা দক্ষতা অনুযায়ী, কোম্পানি অনুযায়ী। 2025 সালের জানুয়ারির শুরু থেকে 940 ইউরোর নিচে কোনো স্যালারি রেঞ্জ হবে না। এবার আসি যদি ওয়ার্ক পারমিট এবং ভিসা রেশিও সম্পর্কে বলি, যেহেতু তারা বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, তাই বিভিন্ন কোম্পানি তাদের বিভিন্ন পোস্টে কর্মী নিয়োগ দিচ্ছে, যার ফলে কোম্পানির ওয়ার্ক পারমিট এবং ভিসাও দ্রুত হচ্ছে। যেহেতু এতক্ষণ সুবিধা সম্পর্কে আলোচনা করেছি, এবার কিছু অসুবিধা সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমত বলবো, যারা বিভিন্ন এজেন্সি বেঁধে বিভিন্ন রেটে গিয়েছেন, যেহেতু জানুয়ারির শুরু থেকে আপনার টিআরসি কার্ডের মেয়াদ 3 বছর হয়ে যাচ্ছে, তো জানুয়ারির শুরু থেকে সেই খরচটাও বেড়ে যাবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন ভাবছেন, যেহেতু ইন্ডিয়া বর্তমানে বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না, সেই ক্ষেত্রে এখন ম্যাক্সিমাম বাংলাদেশি নেপালমুখী। তো আমি পার্সোনালি পরামর্শ দিব, নেপাল থেকে আপনি প্রসেসিং না করে যদি সম্ভব হয় গালফের কোনো কান্ট্রি, সেটা হতে পারে দুবাই, সৌদি অথবা কাতার, এরকম গালফের কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লাই করুন। আর নেপাল থেকে বর্তমানে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটাই টাফ হয়ে যাচ্ছে। যদি কিছু টাকা বেশিও লাগে, সম্ভব হলে গালফের যে কোনো কান্ট্রি, সেটা হতে পারে দুবাই, সৌদি আরব অথবা কাতার, এই দেশগুলো থেকে আপনি যদি প্রসেসিং করতে পারেন, সেক্ষেত্রে ভিসা হওয়ার চান্স 99% থাকবে, যেটা নেপাল থেকে খুবই কম। আর যারা অলরেডি গালফের বিভিন্ন দেশে আছেন, তারা চাইলে আবেদন করতে পারেন, তাদের ভিসা খুবই দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ। সালাম আলাইকুম।